আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। অ্যাডমিশন নিউজ পলিটেকনিক ভর্তি 2024-25 তোমরা যারা এই বছরে আবেদন করেছিল, বিভিন্ন পর্যায়ে আবেদন করেছো এবং বিভিন্ন জনারা বিভিন্ন পর্যায়ে নিশ্চয়কৃত করেছো ভর্তি। এখন তোমাদের পলিটেকনিকে ভর্তি হতে হবে এবং ভর্তিটা পলিটেকনিকে কবে থেকে শুরু হচ্ছে, কত টাকা লাগবে, কী কী কাগজপত্র লাগবে এবং বিস্তারিত থাকছে আজকের আমাদের এই ভিডিওতে। ওকে, দেখি 2024-25 শিক্ষাবর্ষে ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাক্রমের তৃতীয় মাইগ্রেশন এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে আবেদনকৃত শিক্ষার্থীদের অপেক্ষমান তালিকা ফলাফল অর্থাৎ চতুর্থ পর্যায়ে ফলাফল আগামীকাল 14 তারিখ 8/2024 তারিখে সকাল 10 ঘটিকায় প্রকাশিত হবে। ওকে, তারপরে নির্বাচিত শিক্ষার্থীদের 14 তারিখ 8/2024 হতে 15/8/2024 তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফি দিয়ে এটা নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখি, বর্ণিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে তৃতীয় পর্যায়ে সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে। মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয়ন করতেও হবে না। ওকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের আগামী 19 তারিখ 8/2024 হতে 25 তারিখ 8 মার্চ 2024 তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ করতে হবে। মাত্র 6 দিন সময়। এখন তো অনেকে আছে তোমরা দূর দূরান্তে বাসা, তারাও বিভিন্ন পলিটেকনিকে চান্স পেয়েছো, এই জন্য সময়টা একটু অবহেলা করবে না। ওকে, এই 6 দিনের মধ্যে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবে, একদম স্বল্প সময় কিন্তু। তারপরে দেখো, আমি যেটা বললাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে যে সব নিশ্চয়ন করবে এবং তারা যেটা হবে তারা 19 তারিখ 8/2024 হতে 25/8/2024 মধ্যে এরা সশরীরে ভর্তি হওয়া লাগবে। ওকে, ভর্তি হওয়ার জন্য প্রতিষ্ঠানে যে সকল ডকুমেন্ট জমা দেওয়া লাগবে আমরা সেটা একটু দেখি। 1, এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র। এই মূল নম্বরপত্র তোমরা যেটা অনলাইনে পাইছো সেটা নাই, কিন্তু এটা তোমাদের প্রতিষ্ঠান থেকে সরাসরি দেবে। অবশ্যই তোমরা তোমার প্রতিষ্ঠানে যোগাযোগ করবে, সেখান থেকে তোমাদের মূল একটা নম্বরপত্র দিবে। ওকে, তারপরে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি, এটা হলো যেটা তোমরা মূল নম্বরপত্র পাবে তারই একটা ফটোকপি। ওকে, তারপরে পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, তোমার 3 কপি ছবি লাগবে। আর প্রশংসাপত্রের ফটোকপি, এটা কোথায় পাবা? এটাও তোমরা যেই প্রতিষ্ঠানে পড়তে সেই প্রতিষ্ঠানেই পেয়ে যাবা। তাছাড়াও আরও বিভিন্ন ডকুমেন্ট লাগে, কিন্তু আমি যে 4টা ডকুমেন্ট দিয়েছি এটা একদম মূল ডকুমেন্ট, এগুলো লাগবে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা আরও কিছু ডকুমেন্ট নিয়ে থাকে। তোমরা যেই প্রতিষ্ঠানে চান্স পেয়েছো সেই প্রতিষ্ঠানের বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে বা ফেসবুকে আছে, পোস্ট আছে, সেখান থেকে তোমরা একটু খোঁজখবর নিয়ে সেই প্রতিষ্ঠানের গ্রুপে অ্যাড হয়ে দেখতে পারো সেখানে কী কী কাগজপত্র লাগছে। এখন একটা বিষয় বলি যে কত টাকা লাগবে ভর্তি হতে। এটা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম নিয়ে থাকে, এটা অ্যাকুরেট করে বলা যাচ্ছে না যে কোন প্রতিষ্ঠানে কত টাকা নেবে। হ্যাঁ, এটা 1000 থেকে 1500 টাকার মধ্যে হয়ে থাকে, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক বেশি হয়। ওকে, এগুলো আমরা যেগুলো বলেছি সব কিছুই এটা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। নির্দিষ্ট সময়ের ভিতরে ভর্তি না হতে পারলে ভর্তি বাতিল হলেও গণ্য হয়ে যাবে। এর জন্য তোমরা সকলের কাছে অনুরোধ রইল, এই যে 6টা দিন, এই 6 দিনের মধ্যে অবশ্যই ভর্তি কনফার্ম করে ফেলবে। আর একটা বিষয় তোমাদের আমি বলি যে তোমরা আর একটা বিষয় অবশ্যই খেয়াল করবে যে তোমরা একসময় হলো ভর্তিটা নিশ্চয়ন করেছো, মানে ভর্তি নিশ্চয়ন পেমেন্ট করেছো, কিন্তু তোমরা মাইগ্রেশন যদি অন করে রাখো তাহলে সেই মাইগ্রেশনের কারণে অন্য কোনো প্রতিষ্ঠানে মনে করো তোমার এখন চান্স হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানে প্রথমে যেটা এলো সেই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যদি চলে যায় মাইগ্রেশন অন থাকার কারণে, তাহলে কিন্তু এখন মাইগ্রেশন অনের কারণে যেই প্রতিষ্ঠান চলে গিয়েছে সেখানেই তোমার ভর্তি হওয়া লাগবে। এটার কোনো করার অপশন নাই। এই জন্য অবশ্যই তোমরা এটা চেক করে তারপরেই যাবে। ওকে, কীভাবে চেক করতে হয় সে নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবানি, কোনো ব্যাপার না। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর এই 6 দিনের মধ্যে অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাইবে। ওকে, আর কোনো প্রকার তথ্য জানতে লাগলে অবশ্যই আমাকে বলবে, আমি অবশ্যই সেই তথ্যগুলো তোমাদের দিয়ে সহায়তা করব। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।